দ্বিতীয় অঙ্গে চলে আসছি। নিয়ম। নিয়মেরও 5টি সাধন পদ্ধতি রয়েছে। শোষ, সন্তোষ, তপ, শ্রদ্ধায়, ঈশ্বর পরিধানানি নিয়মা। তাই নিয়ম হচ্ছে, নিয়মের অর্থ অনুশাসন, ডিসিপ্লিন। জীবনে যদি ডিসিপ্লিন না থাকে কি হবে? আপনার জীবনে যদি ডিসিপ্লিন না থাকে, অনুশাসন না থাকে, জমের পালন, সংযম না থাকে, তাহলে জীবনটা কেমন হবে? তাই জীবনে আসন প্রাণায়ামের সঙ্গে সঙ্গে অনুশাসন এবং সংযম জরুরি। তাই জমের পরে দ্বিতীয় অঙ্গ হচ্ছে নিয়ম। নিয়মের 5টা সাধন পদ্ধতি রয়েছে। যেমন জমের 5টা সাধন পদ্ধতি আলোচনা করেছি, নিয়মেরও 5টা সাধন পদ্ধতি রয়েছে। নিয়মের 5টা সাধন পদ্ধতি হচ্ছে শৌচ। প্রথম সাধন পদ্ধতি হচ্ছে শৌচ, যার মধ্য দিয়ে আপনি নিয়মগুলোকে পালন করবেন। প্রথম হচ্ছে শৌচ, মানে শুদ্ধতা, শুচিতা। প্রথম হচ্ছে শৌচ। 2 নম্বর সন্তোষ, সন্তুষ্টি যাকে বলে, 2 নম্বর সাধন পদ্ধতি। শৌচ, সন্তুষ্টি, তপ, স্বাধ্যায়, ঈশ্বর পরিধান, তপ তপ তর্প। 3 নম্বর তপ, 4 নম্বর স্বাধ্যায়, 5 নম্বর ঈশ্বর পরিধান। নিয়ম মানে অনুশাসন, ডিসিপ্লিন। নিয়মের 5টি সাধন পদ্ধতি: শৌচ, সন্তুষ্টি, তপ, স্বাধ্যায়, ঈশ্বর পরিধান। তাহলে শৌচ প্রথম সাধন পদ্ধতি হচ্ছে শৌচ। শৌচ মানে কি? শৌচ মানে শরীর এবং মনের শুদ্ধতা। শৌচ মানে শুদ্ধতা, শুচিতা। তাহলে শরীর মনে যদি আত্মার শুদ্ধি না হয়, চিত্তের শুদ্ধি না হয়, আপনি কি করে আগে বেরোবেন? আপনার জীবনের উদ্ধার, মুক্তি, মোক্ষ কি করে হবে? যদি আপনার শরীর এবং মনের শুদ্ধি না হয়। তাই চিত্তের শুদ্ধি ছাড়া সম্ভব নয়। তাই নিয়মের যে 5টি সাধন পদ্ধতি রয়েছে, তার মধ্যে প্রথম সাধন পদ্ধতি হচ্ছে শৌচ, মানে শুদ্ধ। তাই শুধু বাইরে শুদ্ধি হলে হবে না, ভেতরে শুদ্ধিও দরকার। বাইরে শুদ্ধি কি করে করি? ভালো ভালো ফেস ওয়াশ লাগাই, ভালো ভালো ক্রিম লাগাই, বডি লোশন লাগাই, তেল লাগাই, কিন্তু বাইরে তো 1%, 99% ভেতরে। তাই শৌচ 2 রকমের, একটা হচ্ছে আভ্যন্তরীণ শৌচ, একটা বাহ্যিক শৌচ। এই শৌচটা আবার 2 প্রকারের রয়েছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্য। শৌচ মানে শুদ্ধতা, পবিত্রতা, শুচিতা। এটা 2 প্রকার, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। তাই সাধককে প্রতিদিন জল দ্বারা শরীরের শুদ্ধি, সত্যচারণ দ্বারা মনের শুদ্ধি, জল দ্বারা শরীরের শুদ্ধি, সত্যচারণ দ্বারা মনের শুদ্ধি, বিদ্যা এবং তপ দ্বারা আত্মার শুদ্ধি, জ্ঞান দ্বারা বুদ্ধির শুদ্ধি করা উচিত। জল দ্বারা শরীরের শুদ্ধি করি আমরা, তো ভেতরে শুদ্ধি করতে গেলে, আত্মা শুদ্ধি করতে গেলে জ্ঞানের দরকার, বুদ্ধির দরকার। আত্মা শুদ্ধি করতে গেলে বিদ্যা এবং তপের দরকার, এবং বুদ্ধি শুদ্ধি করতে গেলে জ্ঞানের দরকার। তাই এগুলো ছাড়া আপনার শুদ্ধতা সম্ভব নয়। তাই শুদ্ধতা শুধু বাহ্যিক নয়, আভ্যন্তরীণও রয়েছে। আভ্যন্তরীণ শুচিতা আমাদের কাছে ততটাই জরুরি যতটা বাহ্যিক। তাই প্রথম সাধন পদ্ধতি হচ্ছে শৌচ, শুদ্ধতা বা শুচিতা। নাম্বার 2 সাধন পদ্ধতি সন্তুষ্টি। সাধন রয়েছে, তা দ্বারাই পূর্ণ পুরুষার্থ করুন। আপনার কাছে যা কিছু রয়েছে ঈশ্বরের কৃপায়, যা কিছু আপনার প্রাপ্ত হয়েছে তাকে তিরস্কার না করে, অপ্রাপ্তের প্রতি তৃষ্ণা না রেখে, এটাই সন্তুষ্টি। অর্থাৎ আপনি যা কিছু পেয়েছেন তাতে সন্তুষ্ট থেকে, যা পাননি তার প্রতি তৃষ্ণা না রেখে, সেটাকেই বলছে সন্তুষ্টি। ঈশ্বরের কৃপায় যা কিছু পেয়েছেন তাকে তিরস্কার না করে, অপ্রাপ্তের প্রতি তৃষ্ণা না রাখাই হচ্ছে সন্তুষ্টি। কর্মে আপনার অধিকার, ফলে আপনার অধিকার নেই। তাই ফলের চিন্তা না করে আপনি যখন কর্ম করবেন, আপনার দুঃখ আসবে না। কিন্তু যখনই ফলের আশা করবেন, তখনই আপনার দুঃখ অবধারিত, যদি ঈশ্বরের বিধিকে না মানেন। তাই সন্তুষ্টি, আপনার কাছে ঈশ্বর যা কিছু দিয়েছে, তখন ঈশ্বর আমাদের যোগ্যতা প্রাপ্যতার থেকে অনেক বেশি যায়। আমি যদি আমার জীবন মেনটেন করি, ঈশ্বর আমাকে আমার যোগ্যতা প্রাপ্যতার থেকে অনেক কিছু বেশি দিয়েছে। আমি সাধারণ একটা মাধ্যমিক পাস ছেলে, এইচএস পাস ছেলে, কিন্তু ঈশ্বর আমাকে যে যোগ্যতা প্রাপ্যতার থেকে এত কিছু বেশি দিয়েছে, এটা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জীবনটাকে অতিবাহিত করা উচিত। দেখবেন জীবনে সন্তুষ্টি আসলে জীবনে সুখ সমৃদ্ধি কায়েম থাকবে। নিয়মের 5টা সাধন পদ্ধতি আমরা শৌচকে নিয়ে আলোচনা করলাম, আভ্যন্তরীণ এবং বাহ্যিক শুচিতা। সন্তুষ্টি মানে
যা কিছু পাননি তার প্রতি তৃষ্ণাটাকে নিভিয়ে দেওয়া, যা পেয়েছেন ঈশ্বরের প্রতি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সুখ শান্তিময় জীবনযাপন করা, এটা সন্তুষ্টি। নাম্বার 3 হচ্ছে তপ। জীবনে দেখুন